অনেক সময় আমরা মনে করি জোরে কথা বললে বা চিৎকার করলে বাচ্চা ভয় পেয়ে কথা শুনবে, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টি সম্পূর্ণ উল্টো। চিৎকার করলে আসলে যা ঘটে, ছোট বাচ্চাদের মস্তিষ্ক বড়দের মতো শব্দ বা উচ্চস্বরকে গ্রহণ করতে পারে না। যখন আমরা তাদের উপর চিৎকার করি তখন তাদের মস্তিষ্ক এটিকে বিপদ হিসেবে গণ্য করে, যার ফলে তাদের সার্ভাইভাল মোড, যেমন বাচ্চার হার্টবিট বেড়ে যায়, পেশি শক্ত হয়ে যায় এবং মস্তিষ্ক নিজেকে রক্ষা করার প্রস্তুতি নেয়। শেখার ক্ষমতা বন্ধ হয়ে যায়, যেমন বিপদের সংকেত পাওয়ার সাথে সাথে বাচ্চার মস্তিষ্কের শেখার বা বোঝার অংশটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সে তখন আপনার কথা বুঝতে পারে না, শুধু ভয় পায়। তার মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয়। আমরা যেটাকে অবাধ্যতা বা ঢং মনে করি, সেটা আসলে তার শরীরের একটি প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা। সে ইচ্ছে করে আপনাকে উপেক্ষা করছে না, তার মস্তিষ্ক তখন কথা শোনার অবস্থায়ই নেই। বাচ্চার মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে, যেমন বারবার চিৎকার করলে বাচ্চার স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। এতে বাচ্চার মধ্যে অ্যাংজাইটি বা অতিরিক্ত উদ্বেগ তৈরি হয় এবং সে বড় হয়েও খিটখিটে মেজাজের তৈরি হতে পারে। তার কাছে উচ্চস্বর মানেই অনিরাপত্তা। এক্ষেত্রে আমাদের যা করা উচিত তা হলো শান্ত থাকা। শান্ত থাকা মানে দুর্বলতা নয়, বরং এটি শিশুকে গড়ার সবচেয়ে কার্যকর উপায়। চোখে চোখ রেখে কথা বলুন। বাচ্চার উচ্চতা অনুযায়ী নিচে ঝুঁকে বা বসে তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন, এতে সে নিরাপত্তা বোধ করে। শিশুর সাথে দৃঢ় কণ্ঠে, শান্ত কণ্ঠে ব্যবহার করুন। আপনার কণ্ঠ যেন স্পষ্ট এবং গভীর হয়, কিন্তু চিৎকার নয়। ভুল হলে ক্ষমা চান। যদি কখনো মেজাজ হারিয়ে চিৎকার করে ফেলেন, তবে বাচ্চার কাছে ক্ষমা চান। এতে সে শিখবে যে মানুষ ভুল করলে কিভাবে তা সংশোধন করতে হয়। শিশুর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করুন। শিশু তখনই সবচেয়ে বেশি শেখে এবং কথা শোনে যখন সে নিজেকে নিরাপদ মনে করে। মনে রাখবেন, ভয় দেখিয়ে নয়, ভরসা দিয়েই সন্তানকে বড় করুন। আপনার শান্ত ব্যবহারই তার সুন্দর ভবিষ্যতের ভিত্তি। ধন্যবাদ সবাইকে।